তুমি কোন চ্যাটের বাল আব্বাস? তুমি আসছো এখানে মামলা করতে? আমি সরকারকে আহ্বান করব, ভয় পাবেন না, তারেক রহমান একটা কাগুজে বাঘ, এটা আসল বাঘ না। চোর বলে কেউ চুরি করবেন না, এটা করতে করতে সে চুরি করে। আন্দোলনের সময় যে মির্জা আব্বাস বোরকা পরে একটা লুকিয়েছিল। জুলাই অভ্যুত্থানের পর যে রাজনৈতিক মিত্রতা একসময় রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে হেঁটেছিল, আজ তারই মধ্যে দেখা যাচ্ছে ক্রমবর্ধমান তিক্ততা। এনসিপির শীর্ষ নেতা সার্জিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারির সঙ্গে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বাকযুদ্ধ এখন প্রায় রূপ নিচ্ছে সরাসরি সংঘাতে। সাম্প্রতিক উদাহরণ হবিগঞ্জের ঘটনা। জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নেওয়া নাসির উদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলমের গাড়িবহরে অতর্কিত হামলার অভিযোগ ওঠে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে, যাতে গুরুতর আহত হন এনসিপির একাধিক নেতাকর্মী ও দায়িত্বরত সাংবাদিকরাও। এরপর থেকেই বাড়তে থাকে বাক্যবাণের তীব্রতা। সার্জিস আলম মন্তব্য করেন, বিএনপি স্বৈরাচার হতে চাইলে তাদের তা হতে দেওয়া যাবে না। এমনকি বলেন, বিএনপির চোখ তুলে ফেলবে, শুধু সময়ের অপেক্ষা। আজকে না হয় এনসিপি কে হামলা করেছে দেখে ছাত্রদল বিএনপির অংশটা চুপ, কয়েকদিন পরে তো আপনার ক্ষমতার দ্বন্দ্ব শুরু হবে, ভাগ বাটোয়ারা শুরু হবে, নির্বাচনে আপনাদের প্রার্থীর কামড়াকামড়ি শুরু হবে। ওই দিন আর এনসিপির আলিফের চোখ উঠাইতে হবে না, বিএনপির চোখ তুলে ফেলবে। নাসির উদ্দিন পাটোয়ারি সরাসরি অভিযোগ তোলেন বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস নির্ভর রাজনীতির। আজকে আসলে বাংলাদেশে দেখা যাবে সন্ত্রাসের নির্ভর একটা বিএনপি রাজনীতির দিকে যাচ্ছে। এই ধরনের ভাষা ও পাল্টাপাল্টি অভিযোগের চক্র নতুন কোনো ঘটনা নয় বাংলাদেশের রাজনীতিতে, কিন্তু বিশ্লেষকদের উদ্বেগ। এ বিষয়ে কর্নেল অলি বলে, তাদের বাবার পরিচয় নাই, মায়ের পরিচয় নাই, অথচ জাতীয় নেতাদের সম্বন্ধে বক্তব্য রাখছে। একটা মানুষ যখন মুখ খোলে তখন বোঝা যায় তার মা কে ছিল, তার বাপ কে ছিল, তার বংশ পরিচয় কি। আপনারা যে মানুষের মা বাপকে গালাগালি করেন, খারাপ ভাষায় বক্তব্য রাখেন, এটা কোনো মানুষের কাছ থেকে আশা করা যায়। এ বিষয়ে সাংবাদিক মাসুদ কামাল বলেন, নাসির উদ্দিন পাটোয়ারি আবার তোমার কথা বলে গালাগালি, আমি তো মাঝে মাঝে বিস্মিত হয়ে যাই যে খালি গালাগালি করে এত ভোট পেয়ে গেল। নাসির উদ্দিন পাটোয়ারি কইছে নাকি মাপকাঠিকে ছাড়াই যায়, সীমানাকে অতিক্রম করে যায়। মামলা হতেই পারে, মামলা করছে, খুব ভালো হয়েছে। উনি প্রমাণ করবে যে উনি অসভ্য না, আবার ওনারা প্রমাণ করবে না আসলেই সে অসভ্য। এই ধরনের রাজনৈতিক বাকযুদ্ধের ক্ষতিকর দিক একাধিক। প্রথমত, এটি নীতি নির্ধারণী বিতর্ককে সরিয়ে দিয়ে ব্যক্তি আক্রমণকেই রাজনীতির কেন্দ্রে নিয়ে আসে। দ্বিতীয়ত, দলীয় কর্মীদের মধ্যে এই বিদ্বেষ ছড়িয়ে পড়ে সমর্থকদের মাঠ পর্যায়েও যা প্রায় রূপ নেয় সহিংসতায়, যেমনটা দেখা গেছে হবিগঞ্জে। নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্য নিয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক সাওরার তুষার বলেন, নাসিরের বক্তব্য নিয়ে যে মূলত কথা, তো এটা পুরো এনসিপির সবাই তো এইভাবে কথা বলছে না। নাসির কয়েকটা জায়গায় হয়তো কথা বলেছে যেটা কিনা আমাদের কাছে অগ্রহণযোগ্য মনে হচ্ছে। আমি নিজেও বেশ কিছু কথা আমিও এভাবে কখনোই বলবো না, হ্যাঁ। কিন্তু সেটা তো ধরেন আমরা গণতান্ত্রিক সমালোচনার একটা বিষয় আছে, তাকে আমরা সমালোচনা করতে পারি, তাকে আমরা বলতে পারি যে না, এই কথাটা এভাবে বলা যাবে না। যদি চতুর্দিক থেকে সমালোচনা হয় এবং এই কথাটা দলের মধ্যে তাকে এরকম বলেছেন, অবশ্যই আমরা বলেছি যে এটা আমাদের দলের ভাষা এরকম হতে পারে না, কিংবা আমরা এইভাবে কথা বলতে পারি না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বাকযুদ্ধ ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যেও রাজনৈতিক বিভাজন ও অসহিষ্ণুতা বাড়ছে। গণতন্ত্র মজবুত হয় ভিন্ন মতের সুস্থ বিতর্কে, গালাগালিতে নয়। তুমি কোন চ্যাটের বাল আব্বাস? যে ঐক্য একসময় একটা স্বৈরাচারের পতন ঘটিয়েছিল, সেই ঐক্যের ভেতরের এই বিভাজন যদি সময় মতো সামাল দেওয়া না যায়, তাহলে তার মূল্য শেষ পর্যন্ত দিতে হবে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।